আস্ত একটা মুরগি আজকে আমি দুই ধরনের রেসিপি রান্না করব। আর জামাই বলছে যে আজকে চিকেনটাকে একটু ভিন্নভাবে রান্না করার জন্য, তো ভিন্নভাবে সকালে বলছে হাড় ছাড়া মুরগি মাংস ভুনা করে দেওয়ার জন্য। তো আমি সকালবেলা নাস্তার জন্য রুটি বানাবো আজকে, আর হাড় ছাড়া মুরগি মাংস। তো সকাল থেকে আজকে আমার ব্লগটা শুরু। আসসালামু আলাইকুম। তো এই তো সকালবেলা যখন আপনার ভাই বলছে ভিন্নভাবে রান্না করার জন্য আর হাড় ছাড়া মুরগি মাংস ভুনা করার জন্য, তো আমি একটা আস্ত মুরগি যে বুকের অংশটা থাকে, বুকের মাংসগুলো, এগুলো আমি হাড় ছাড়া নেই, হাড় ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর আমি তেলের মধ্যে ভেজে নেব। আর যখন মুরগি মাংসটা হালকা কালার হয়ে আসবে তখন আমি মুরগি মাংসগুলো নামিয়ে নেব। আমি বেশি কালার করব না। আর আপনার ভাইয়া বলছে যে ওর পছন্দ মতো মানে রান্না করার জন্য, যে ওর পছন্দ বলতে যেভাবে বলছে যে হাড় ছাড়া মুরগি মাংস, তো আমি সবসময় চেষ্টা করি তার পছন্দ মতো রান্না করে দেওয়ার, যেন সে সবসময় আমার রান্না খেয়ে প্রশংসা করে। আমি চাই না সে কখনো বলুক যে আজকে রান্নাটা একটুও মজা হয়নি। এই কথাটা আমি কখনোই শুনতে চাই না। হয়তো মাঝে মাঝে বলে আজকে লবণ একটু বেশি হয়েছে, আজকে লবণ একটু কম হয়েছে, এতটুকু ছাড়া আজ পর্যন্ত মানে যেদিন থেকে আমি রান্না ভালো করে করতে পারি ওই দিন থেকে সে আজ পর্যন্ত আমার রান্না কোনোদিন খারাপ বলেনি। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, যে কখনো সে আমার রান্না খারাপ বলতে পারে নাই। তো এই তো কথা বলতে বলতে মুরগির মাংসটা হয়ে গেছে, বুনাটা। এখন আমি আর একটু কিছুক্ষণ সময় রান্না করে তারপর আমি নামিয়ে নেব। আর কালারটা কত সুন্দর হয়েছে, তরকারি কালারটা যত সুন্দর হবে দেখতেও লোভনীয়, খেতেও মাশাল্লাহ অনেক মজা। আর এতটাই প্রশংসা করছে আপনার ভাইয়া যখন সকালে নাস্তা আমি ওকে দিয়েছি। আর এই মাংসটা কিন্তু রুটি পরোটা দিয়ে সব কিছু দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকে আমি রুটি দিয়েই খাওয়াবো। আর আজকে এখন তরকারিটা হয়ে গেছে, এখন আমি রুটি বানিয়ে নেব। তো রুটি বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসছে, আটাটা দিয়ে কিছু সময় আমি এখানে নেড়ে চেড়ে তারপরে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটু মতে নিব। এরপর আমি রুটি বানিয়ে নেব। আর সকালবেলা প্রতিদিন আমাদের রুটি বানানোই হয়। আমি ফ্রোজেন করে কখনো রুটি খাই না। প্রতিদিনের রুটি প্রতিদিনই আমি বানিয়ে খাই। ফ্রোজেন রুটি আমার খেতে একদমই ভালো লাগে না। আর আমার ছেলে সকালবেলা মানে বেশি পছন্দ করে রুটি দিলেই, অন্য কোনো কিছু দিলে খাবেই না, ভাত খেতেই চায় না। সকালবেলা যদি কখনো ভাত দিয়ে থাকলে ওটা খেতেই চায় না। তো সবসময় আমার কষ্ট হলো আমি রুটি বানিয়ে খাই। আর যেদিন বেশি কাজ থাকবে ওই দিন আমি চাপটি রুটি বানিয়ে তারপর খাই। চাপটি রুটি বানাতে গেলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি এখন কথা বলতে বলতে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর আমার ছেলে বলতেছে পরোটা ভেজে দিতে, এই জন্য তার জন্য আমি একটু তেল দিয়ে তারপর পরোটা ভেজে দিচ্ছি। আপনার ভাইয়া আর আমি খাবো রুটি, আর আমার ছেলের জন্য তো পরোটা ভেজে নিচ্ছি। এই তো সকালের নাস্তাগুলো বানানো হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা নাস্তা করে নিব। সবাইকে আর আমার ভিডিওতে আনিনি, এখন আমি আমারটা দেখাচ্ছি। আমি যখন এই বোনাটা মুখে দিছি, মানে নিজের প্রশংসা, রান্নার প্রশংসা নিজেরই করতে হয়, এতটাই মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা রুটি পরোটা পোলাও গরম ভাত সব কিছুর সাথে এই চিকেন বোনাটা আপনারা খেতে পারবেন। তো এই তো খাওয়া দাওয়ার পরে আমি কাজ করে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দুপুরে যে আমি আরেকটা রেসিপি রান্না করব ডাল দিয়ে, তারপর চিকেনের যে হাড় মাংস রয়েছে ওইগুলো দিয়ে আমি রান্না করব। তো এখন দিয়ে দিচ্ছি তেল কড়াইতে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়েছি আদা রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি পানি, পানির পর দিয়ে দিয়েছি এক এক করে মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন কম বেশি রান্না করতে গেলে। আর আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব আমি চিকেনগুলো। এর চিকেনের মানে গলা, হাত, তারপরে যে হাড্ডি গুটি আছে মাংস সহকারে ওইগুলো দিয়ে আমি এখন বুটের ডাল দিয়ে রান্না করছি। তো এখন চিকেনটা যখন কষানো হয়ে যাবে এরপর আমি দিয়ে দিব বুটের ডালগুলো। বুটের ডালগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। আর এটা ছোটো বুটের ডাল, অ্যাঙ্কুর যে বুটের ডাল আছে, একটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোটো। ফিলিপাইনি বড়টা পাওয়া যায় না, ছোটোটা পাওয়া যায়, বাঙালিদের দোকানেই পাওয়া যায়, কিন্তু ফিলিপাইনরা ওরা খায় না। তো এইখানে দোকান থেকে আনছি, আজকে আপনার ভাইয়া খাবে এই জন্য। তো এই ডালটা এই জন্য বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। তো কথা বলতে বলতে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, ডাল আর মাংসটা। তো আমি কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এরপর দিয়ে দিব এখানে গরম পানি। গরম পানিটা দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এজন্য গরম পানিটা আমি দিয়ে দিয়েছি এখানে। আর গরম পানিটা দিলে তরকারি কালারটা অনেক সুন্দর থাকে। আর এদিকে উস্তা ভাজিটা করে নিছি চিংড়ি মাছ দিয়ে। এখন আমি বাটিতে বেরিয়ে নিব। এদিকে চিকেন আর ডালের যে তরকারিটা এটা হয়ে গেছে, এখন দিয়ে দিছি কিছু কাঁচামরিচ ফালি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।